বিকেল থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে, থামবার নামগন্ধ নেই। বাতাসের সোঁদা গন্ধ, পুরনো বাড়ির জানলায় জোলো হাওয়া মাথা কুটে মরছে। এমন শোঁ শোঁ শব্দ হচ্ছে যেন পৃথিবীটা আজকেই ধ্বংস হয়ে যাবে। লোডশেডিং হয়ে গেছে অনেকক্ষণ। গোটা বাড়িতে একটা মাত্র এমার্জেন্সি আলো জ্বলছে। মার কড়া নির্দেশ, বেশিক্ষণ ফোন নিয়ে বসা যাবে না। সামনেই মাধ্যমিক, তার প্রস্তুতি নিতে হবে। হিয়া অবশ্য এসব নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি অন্ধকারে বসে বসে গেম খেলছে। আজকের দিনটা বেশ অন্যরকম। বাবা মা দুজনেই বিয়ে বাড়ি গেছে। সেই বর্ধমানে বাবার কোন কলিগের ছেলের বিয়ে, ফিরতে রাত হবে। হিয়ারও নেমন্তন্ন ছিল, কিন্তু এতটা দূরের পথ বলে সে আর যায়নি। তাছাড়া পরীক্ষা এগিয়ে আসছে, এখন বিয়ে বাড়ি যাওয়ার মানে হয় না। তাই হিয়া থেকে গেছে বাড়িতে। তার তো পোয়া 12। এই অবসর তো সচরাচর মেলে না। একটু বাদে রিনিদি পড়াতে আসবে, তাতে অসুবিধে নেই। তাকে কিঞ্চিত কাকুতি মিনতি করলে সে আজ বোধহয় পড়াটা কাটিয়েই দেবে। দুজনে মিলে আড্ডা দিতে দিতেই সন্ধেটা দিব্যি কেটে যাবে। সিঁড়ির তলা থেকে বারবার একটা বিড়ালের কান্না শোনা যাচ্ছে। বোধহয় ঝড় বৃষ্টিতে ভেতরে ঢুকে পড়েছে। খিদে পাওয়ায় কেঁদে চলেছে একটানা। বেচিপিসি বলে বিড়ালের কান্না খুব অশুভ। হিয়া অবশ্য এসব মানে না। ও জানে পুরনো দিনের মানুষদের এরকম নানান সংস্কার থাকে। হিয়া মাঝে ভেবেছিল একবার আলোটা নিয়ে দেখতে যাবে কিনা। তারপর ভাবল থাক, রিনিদি এলে দুজন মিলে দেখতে যাবে ক্ষণ। কাঁটায় কাঁটায় 5:30টায় হিয়া নিচ থেকে একটা ক্ষীণ ডাক শুনল। হিয়া, এই হিয়া, দরজাটা খোল। ও বুঝল রিনিদি এসে গেছে। লোডশেডিং বলে কলিং বেল বাজাতে পারেনি। দুধ দাঁড়িয়ে নিচে নেমে দেখে রিনিদি দাঁড়িয়ে। অপ্রস্তুত হয়ে হিয়া বলে, কি গো, একটা ফোন করবে তো? কতক্ষণ দাঁড়িয়ে আছো? রিনিদি গজদাঁত বার করে হেসে বলল, নেটওয়ার্ক নেই রে বাবু, এই 1-2 মিনিট হলো এসেছি, কোনো অসুবিধা নেই। বলে ঘরে ঢুকে ছাতার জল ঝেড়ে ছাতাটা মেলে দিল। একটা বেড়াল তখন থেকে কাঁদছে রিনিদি, একটু সিঁড়ির তলাটা দেখবে? কই বিড়াল? চল তো দেখি। আহারে বেচারা, বৃষ্টিতে বোধহয় আশ্রয় নিয়েছিল। এই বাড়িতে দুধ টুধ আছে? তাহলে একটু গরম করে দিয়ে না। রিনিদি ফোনের টর্চ জেলে সিঁড়ির তলা, একতলার বসার ঘর সব ভালো করে খোঁজে। কই, বিড়ালের তো চিহ্ন মাত্র নেই। তাছাড়া ঘরে ঢোকা থেকে রিনি বিড়ালের শব্দও পায়নি। হিয়াকে ডেকে নিয়ে ওপরের ঘরে চলে গেল রিনিদি। দোতলার ঘরে ঢোকা মাত্রই হিয়া আবদার জুড়ল, রিনিদি, আজ অঙ্ক করবো না? কেন রে? আরে আজ তো বাবা মা নেই, তোমাকে বললাম না, ওরা বর্ধমান গেছে। দুপুরে রান্নাটা করে বেচি পিসিও বেরিয়ে গেছে। আমাদের তো সব চ্যাপ্টার শেষ, টেস্ট পেপারও রিভাইজ করেছি। প্লিজ প্লিজ আজ অঙ্ক করিও না। আবদারের বহরে রিনি হেসে ফেলল, বলল, আচ্ছা, আজ আর অঙ্ক করতে হবে না। কিন্তু আমি যে বৃষ্টিতে এত ঠেঙিয়ে এলাম, কি করবি শুনি তুই এই ঘন্টা দুয়েক? এই একটা কথাতেই হিয়া চমকে উঠল। রিনিদি এত বৃষ্টিতে একটা মাত্র ছাতা সম্বল করে এসেছে, অথচ সামান্য চুল ভিজেছে। এটা কি করে হয়? বাইরে প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কুকুর বেড়াল পর্যন্ত নেই, সেখানে একটা মানুষ এত সাফসুতরো হয়ে আসে কি করে? হিয়া জিজ্ঞাসা করল, তুমি ভিজে যাওনি রিনিদি? রিনি উত্তর দিতে গিয়েও থমকে গেল।
বাইরে মেঘের কুরু কুরু গর্জন শোনা যাচ্ছে। রিনি রহস্যময় গলায় বলল, আমি ম্যাজিক জানি, বৃষ্টিতে ভিজি না। এমার্জেন্সির অল্প আলোতেও রিনি বুঝল হিয়া ঠোঁক গিলল। রিনি দিকে আজ অস্বাভাবিক রকমের ভয়ঙ্কর লাগছে। ওর চেনা হাসি খুশি রিনিদি তো এমনটা নয়। রিনিদি ওকে সিনেমার গল্প বলে, শাহরুখ খানের লেটেস্ট গসিপ দেয়, মঞ্চে নিয়মিত অভিনয় করে, মাঝে সাঝে হিয়াকে একাডেমিতে নাটক দেখতে নিয়ে যায়। ওর সঙ্গে রিনিদির প্রায় বছর তিনেকের আলাপ। সে যে ম্যাজিকও জানে এটা তো কোনোদিন হিয়াকে বলেনি। ও কোথায় যেন পড়েছিল, ভূতেরা বৃষ্টিতে ভেজে না। হিয়া কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, তুমি ভূত মানো রিনিদি? তুই মানিস? আমি হ্যাঁ মানে না, কি জানি, কখনো দেখিনি তো। ওরে বোকা, ভূত কি তোকে দেখা দেবে বলে ব্যাকুল হয়ে আছে নাকি? ভূত কত রকম ভাবে তোর কাছে আসতে পারে তুই জানিস? মাটিতে চলা একটা ঢেউ পিঁপড়ে তোর এক্সিস্টেন্স পুরোপুরি কম্প্রিহেন্ড করতেই পারে না, কিন্তু তুই তাকে দিব্যি দেখতে পাস। ভূত থাকলেও আমরা পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু তারা আমাদের সারাক্ষণ দেখতে পায়। তারা আমাদের দেখা দিতে চাইলে আমরা দেখতেও পাই, তাদের আমরা শুনতেও পাই। কেন শুধু শুধু ভয় দেখাচ্ছ রিনিদি? এর থেকে তো অঙ্ক করালেই পারতে। রিনি খিলখিল করে হেসে ওঠে। সেই হাসি এই অন্ধকার ঘরময় ছড়িয়ে গিয়ে দ্বিগুণ ভীতিপ্রদ হয়ে ওঠে। রিনি বলে, দূর পাগল, ভয় দেখাবো কেন? শুনেছিস এক রূপ থেকে আরেক রূপে আবার মেটামরফোসও করতে পারে, মানে পাতি কথায় বহুরূপী। এই যে আমি তোর সামনে বসে আছি, আমি ভূত হতেই পারি। মানে আমি হয়তো আসল রিনিদিই নই, অন্য কেউ। রিনিদির রূপ ধরে তোর সামনে বসে আছি। কথাটা শেষ হতে না হতেই পশ্চিম আকাশ জুড়ে বিদ্যুতের নীলচে ঝিলিক দেখা গেল। ফিকে আলো কাঁচের জানলা গলে ঢুকে এলো ঘরেও। সেই মৃদু আলোয় হিয়া দেখল রিনিদির সুন্দর গজদাঁতগুলো কেমন সদন্তের মতো ঝিকিয়ে ঝিকিয়ে উঠছে। রিনিদি ওর আরেকটু কাছে এসে বসল, ধীরে ধীরে বলল, তোর বিশ্বাস হচ্ছে না তাই না? ভূত যে আমাদের এই ঘরেই থাকতে পারে, আমাদের মতোই চেহারা হতে পারে, সেটা তুই মানতে পারছিস না তাই না রে? তারা রিনিদি ফোন বার করে একটা অ্যাপ খুলল। ফোনের ক্যামেরায় তাদের ঘরের ছবি দেখা যাচ্ছে। মোজাইক করা মেঝে, আদ্দিকেলের অনিডা টিভি, আর তার সামনে ফাঁকা দুটো চেয়ার। এই অবধি অস্বাভাবিক কিচ্ছু নেই। 2-3 সেকেন্ড পরই আচমকা দেখা গেল সেই চেয়ারে স্বামী স্ত্রী বসে বসে পা দোলাচ্ছে। তাদের ছায়া ছায়া শরীর, মুখ বোঝা যাচ্ছে না, সাদা চোখে তাদের দেখা যাচ্ছে না, কিন্তু ওই অ্যাপে তাদের দিব্যি দেখা যাচ্ছে। রিনিদি ঝিম ধরা গলায় বলল, এই দেখ, এটা খোঁজ ডিটেকশন অ্যাপ। সাদা চোখে যাদের দেখা যায় না, এই অ্যাপ তাদেরকে চিনিয়ে দেয়, দেখিয়ে দেয় ভূত আমাদের আশেপাশেই থাকে। হিয়ার চোখ বিস্ফারিত হয়ে এসেছে। সে দেখছে অ্যাপের সেলফি ক্যামেরা অন করে দিতে রিনিদির মুখের চারপাশে একটা সবুজ বাক্স দেখা যাচ্ছে। অর্থাৎ ঘোস্ট ডিটেকশন অ্যাপটা রিনিদিকে ভূত হিসেবে চিহ্নিত করছে। হিয়া তড়াক করে নিজের ফোনটা বাগিয়ে বসার ঘরের পাশেই বাথরুমে ঢুকে ছিটকিনি দিয়ে দিল। এই মহিলার সান্নিধ্য
তার এক মুহূর্তও ভালো লাগছে না। সে বুঝল এ তার পরিচিত রিনিদি নয়, এ অন্য কেউ, মানুষ নয়। এসেছে রিনিদির ভেগ ধরে। ওদিকে বাইরে রিনি তখন হেসে কুটিপাটি। যখনই হিয়া জিজ্ঞাসা করল সে ভেজেনি কেন, তখনই তার মাথায় ভয় দেখানোর বুদ্ধিটা আসে। প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ছাতা আর রেনকোট দুটো নিয়েই সে বাড়ি থেকে বেরিয়েছিল। ঘরে ঢুকে ছাতাটা জল ঝেড়ে রেখেছে। হিয়া আসতে দেরি করছিল দেখে বারান্দাতেই যে রেনকোটটা খুলে ফেলেছে, সেটা যে বসার ঘরের সোফাতে মেলা আছে সেটা স্পষ্টতই হিয়া লক্ষ্য করেনি। স্বাভাবিক, ওর তখন বেড়ালের বাচ্চা খোঁজার দিকে পুরো মনোযোগ। রেনকোট মেলা আছে দেখলে বুঝতো কেন রিনিদি ভেজেনি, কিন্তু তখনই সে ভাবে এই ছোট্ট ইনফরমেশনটা চেপে গিয়ে বাচ্চাটাকে একটু ভয় দেখালে কেমন হয়। বাচ্চাটাকে নিয়ে রগড় করলে বেশ সময় কেটে যাবে, এই ভেবে রিনিদি তার অভিনয় শৈলী একটু ঝালিয়ে নিল। আর এই অ্যাপগুলো চিটিংবাজির আখড়া। রদ্দি অ্যাপ যেখানে সেখানে ভূত ডিটেক্ট করে, কোনো ভিত্তি নেই, কিচ্ছু নেই। এই পরিবেশে ওরকম ধরা গলায় কথা বলতে আর এই জালি অ্যাপটাতেই কার্যসিদ্ধি হলো। বেচারা বাচ্চা মেয়েটা ভয়ে গুটিয়ে গেছে। রিনি ঠিক করলো সরি টরি বলে পিৎজা অর্ডার করে খাইয়ে দেবে। এত ভয় দেখানোর পর এটুকু অন্তত করা উচিত। এগোতে যাবে এমন সময় শুনল সিঁড়ি দিয়ে কে যেন উঠে আসছে। সিঁড়ির তলা থেকে ক্ষীণ স্বরে ভেসে আসছে বেড়ালের ডাক। কৌতূহলী হয়ে সিঁড়ির মুখে গিয়ে দেখে টর্চ হাতে বেচি পিসি উঠে আসছে। রিনির মুখে টর্চ পড়তেই বেচি পিসি হকচকিয়ে উঠল। রিনির উপস্থিতি স্বভাবতই আশা করেনি। ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করল, এই দেখো দেখিনি। ও রিনি, কখন এলে? এই তো 15 মিনিট হলো। কিন্তু তুমি কিভাবে এলে? দরজা তো বন্ধ ছিল। আমার কাছে চাবি তো। আর বলুনি, দায়িত্ববাবু আর বৌদি বিয়ে বাড়িতে যাবে শুনে আমাদের হিয়াও বায়না ধরল ওকে নিয়ে যেতে হবে। সমীর কাকুর বিয়েতে না গেলে নাকি ওর ভাল লাগবিনি। ওরা তিনজনেই তাই দুপুরে গাড়িতে রওনা দিল। একটু আগে দায়িত্ববাবু ফোন করে বলল এত জল হয়েছে ডানকুনিতে ট্রেন আটকে আছে, ওরা চেষ্টা করবে রাত্রিরে ফেরা, নালে কাল সকালে ফিরবে। আমাকে বললো বাড়িতে থাকতে, এমার্জেন্সি চার্জ ফুইরে এসছে। তাই আমি দুপুরে রান্না সেরে বেরিয়েছিল। উমাগো ফিরে দেখি নিচে ছাতা রেনকোট খোলা। হ্যাঁ গো, তুমি ঢুকলে কি করে গো? তোমার কাছে দায়িত্ববাবু অন্য চাবি কিছু রেখে গেছিল নাকি গো? রিনির রক্ত জল হয়ে গেছে। আর এই কথাগুলো তার কানে ঢুকছে না। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে তাকে দরজা খুলে দিল? কার সঙ্গে এই ফাঁকা বাড়িতে বসে এসে সে 15 মিনিট ধরে কথা বলল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখন বাথরুমে ঢুকে বসে আছে কে? কে? হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।